ফেসবুক আর ইনস্টাগ্রামে এই ধরনের ছবি আর এই ধরনের পোস্টগুলো কিন্তু নিশ্চয়ই দেখেছেন, কিন্তু আজকে দেখাবো যে এই ধরনের ছবি কিভাবে এডিট করা সম্ভব। এই ছবিটা এখন কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল। অনেকে ভাবছে হয়তো এটা প্রফেশনাল একটা এডিটর দিয়ে এডিট করা হয়েছে, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যে এটা কোনো প্রফেশনাল এডিটর দিয়ে এডিট করা না, এটা শুধুমাত্র নিজের হাতে থাকা ফোন থেকেই কিন্তু এডিট করা হয়েছে। এই পুরো এডিট করা একটা হাতে থাকা ফোন থেকেই কিন্তু সম্ভব। বিশ্বাস না হলে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন, কারণ আমি লাইভ প্রুফ প্রমাণ সহ তোমাদেরকে দেখাবো। প্রথমে দেখে নেই আমাদের ফাইনাল রেজাল্টটা। দেখুন সাধারণ ছবি থেকে এমনই লুক তৈরি হয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হলো এটা করতে কোনো পিসি লাগবে না, নিজের হাতের ফোন থেকেই কিন্তু এই ধরনের ফটো এডিট করতে পারবেন। বন্ধুরা, সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা কি করব, আমরা প্লে স্টোরটাকে ওপেন করে নেব। ঠিক থেকে দেখতে পাবে এই যে সার্চ অপশান, এখান থেকে সার্চ অপশানে ক্লিক করে এখানটায় সার্চ অপশানে চলে আসবে, ঠিক আছে। ওপরে দেখো সার্চ অপশান আসছে, এখানটায় সার্চ করে নেবে, ঠিক আছে। কি সার্চ করবে, TOON, ঠিক আছে। এই লিখে দেওয়ার পরে দেখো এইরকম একটা কিন্তু লেখা চলে আসবে যে টোন মি, ঠিক আছে। তো এটার মধ্যে তোমরা কিন্তু ক্লিক করে নেবে। জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এটার মধ্যে চলে আসবে। আসার পরে এখান থেকে দেখো এইখানটায় আমার ওপেন লেখা আসছে, তোমাদের ইনস্টল থাকলে ইনস্টল করে নেবে, ঠিক আছে। তো এখান থেকে আমি এবার তোমাদেরকে দেখাই, এখান থেকে আমি ওপেন করে ক্লিক করে নেব, ঠিক আছে। ওপেনে ক্লিক করে নেওয়ার পরে ওপেনটা হচ্ছে আপনারা একটু দেখেন, ঠিক আছে। এবার এই দেখো এখানটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবার সেই রকম এখান থেকে অনেকগুলো ট্যাম্পলেট পেয়ে যাবে, ঠিক আছে। যেই সব ট্যাম্পলেট দিয়ে তুমি কিন্তু খুব ইনস্টাগ্রাম, ফেসবুক সব ধরনের ট্রেন্ডিং যে স্ট্যাটাস ভিডিওগুলো আছে না ফটো এডিটিংয়ের জন্য, কিন্তু এখান থেকে পারবে, ঠিক আছে। পুরো অনায়াসে, কোনো সমস্যা নেই, এখান থেকে যে কোনো ইয়েতে পারবে, ঠিক আছে। তো এবার আমি এখানটা কি করব, আমার কিন্তু এইটা ছিল, ঠিক আছে, আমার কিন্তু এটা ছিল। তো আমি এখন কি করব, এটার মধ্যে আমি একটুকু ক্লিক করে নেব, ঠিক আছে। তো ক্লিক করে নেওয়ার পরে এরকম ঘুরবে, ঠিক আছে। ঘোরার পরে এরকম চলে আসবে। চলে আসার পর এখানটা দেখো লেখা আছে, এখানে লেখা আছে অ্যাপ্লাই টু ইয়োর ফটো, ঠিক আছে। তো এখানটায় তোমরা কি করবে, এই অ্যাপ্লাই টু ফটোতে কিন্তু ক্লিক করে নেবে, ঠিক আছে। এটা ক্লিক করে নেওয়ার পরে এখানটা ক্লিক করে নিলে, ক্লিক করে নেওয়ার পরে দেখো ক্লিক করে নিলে, ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে তোমাদের সেই ফটোটাকে এখানটা আপলোড করবে। তো আমার কি করব, আমার কিন্তু এখান থেকে একটা ছবি আপলোড ছিল, আমি আরেকটা ছবি এখান থেকে আপলোড করে নিচ্ছি, ঠিক আছে। আমি এখান থেকে আরেকটা যে কোনো একটা আমি ছবি আপলোড করে নিচ্ছি, ঠিক আছে। তো আমি কি করব, এখান থেকে যে কোনো আরেকটা অন্য একটা ছবি আমি আপলোড করে নিই, ঠিক আছে। এটাকে আপলোড করে নিলাম, করে নেওয়ার পরে এখান থেকে ডান অপশানে ক্লিক করে নেব। করে নেওয়ার পরে কিন্তু এরকম কিন্তু চলে আসবে, ঠিক আছে। এই দেখো বন্ধুরা এখানটা কিন্তু চলে এসছে। তো চলে আসার পরে এখানটা দেখো এই যে অ্যারো চিহ্নটা আছে, হ্যাঁ, এই অ্যারো চিহ্নের মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করার পরে কিছুক্ষণ লোড নেবে, ঠিক আছে। কিছুক্ষণ লোড নেবে। এখানটা দেখো এখানটা কিন্তু নাম্বারিং দিয়ে দিয়েছে, 1 নম্বর হয়ে গেছে, 3 নম্বর প্রসেসিং চলবে, 1 নম্বর প্রসেসিং এখন হচ্ছে। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো, স্কিপ করে দেখলে কিন্তু মিস করবে, ঠিক আছে, শেষের যে রেজাল্টটা মিস করবে। এখান থেকে তোমরা কি করবে, এই যে একটা অ্যাড আসবে, এই অ্যাডটাকে দেখে তোমরা কিন্তু এটাই কেটে নিবে, ঠিক আছে। একটা কেটে নেওয়ার পরে এখানটা দেখো ভাইরাল লুক পুরো চলে এসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো এখানে কিন্তু পুরো ভাইরাল লুক কিন্তু চলে এসছে। এটা যদি তুমি ইনস্টাগ্রাম, ফেসবুকে যদি স্ট্যাটাস ভিডিও বা আপলোড করো, তাহলে কিন্তু এখানটায় দেখবে প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ আসবে। এই যে ট্রেন্ডিং চলে এসছে, ঠিক আছে। আমি একটা ছবি দিয়ে উদাহরণস্বরূপ তোমাদেরকে দেখালাম। এবার এখান থেকে তোমরা কি করবে, এখান থেকে তোমরা যখনই তুমি এই ভিডিওটাকে ডাউনলোড করবে, তো এখানে দেখো এই শেয়ার বাটন আছে, এই শেয়ার বাটনের মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে, ঠিক আছে। এই শেয়ার বাটনে ক্লিক করার পরে এখান থেকে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখো এই যে ডাউনলোড বলে অপশানটা আছে, এই ডাউনলোডের মধ্যে তোমরা কিন্তু ক্লিক করে নেবে, ঠিক আছে। এই ডাউনলোডের মধ্যে ক্লিক করে নিলে এটা কিন্তু তোমাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। আশা করছি ভিডিওটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে।